আসসালামু আলাইকুম। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনার ভিডিও যদি আপনি ফেসবুকে আপলোড করতে চান, সেক্ষেত্রে আপনার ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করবেন সেটা কি আপনি ইউটিউব থেকে ডাউনলোড করবেন নাকি ফেসবুক থেকে ডাউনলোড করবেন, বা ডাউনলোড করলে আপনি কিভাবে সেটাকে ইউজ করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন গাইস। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে দিবেন এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, সো চলুন ভিডিওটা শুরু করি। যদি আপনার ফেসবুক ভিডিওতে ইউটিউব থেকে কোনো কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে ভায়োলেশন চলে আসবে এবং কি আপনার ফেসবুক পেজটা সাসপেন্ডও হয়ে যেতে পারে। সো অবশ্যই কিন্তু আপনাদেরকে একটা মাথায় রাখতে হবে, কারণ ইউটিউব হচ্ছে আলাদা একটা প্ল্যাটফর্ম আর ফেসবুক হচ্ছে আলাদা একটা প্ল্যাটফর্ম। তাদের কিন্তু নিজস্ব ব্যাকগ্রাউন্ড ফ্রি মিউজিক রয়েছে, সেগুলোকে আপনাকে ইউজ করতে হবে। সেখানে আপনি কীভাবে ইউজ করবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। সেজন্য গাইস আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। আমরা ক্রোম ব্রাউজারে যেতে পারি। আমরা জাস্ট এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাব। সো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে কিন্তু গাইস আপনাদেরকে চলে যেতে হবে ফেসবুকে। অবশ্যই এখানে আপনার ফেসবুক আইডিটাকে লগ ইন করে নিতে হবে গাইস। এখানে আমি আমার ফেসবুক আইডিটাকে লগ ইন করে নিচ্ছি। সো আইডিটাকে লগ ইন করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্চ বার কিন্তু রয়েছে। সো আমরা জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবো। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আমরা টাইপ করে দেবো ক্রিয়েটর স্টুডিও। দেন আমরা এখান থেকে ইন্টারপ্রেস করব। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রিয়েটর স্টুডিওটা কিন্তু চলে আসছে। দেন আমরা এখান থেকে এই অপশনটাতে একটা ক্লিক করে দেবো। সো এই অপশনটাতে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে দেবো। সো অন করে দেওয়ার পর এই ব্রাউজারটা কিন্তু ডেস্কটপ সাইট মোডে অন হয়ে যাবে। দেন আমরা এখান থেকে এটা একটু জুম করব। সো জুম করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রয়েছে ক্রিয়েটর স্টুডিও নামে একটি অপশন রয়েছে। সো আমরা জাস্ট এইখানে এটা ক্লিক করে দেবো। ওকে, তাহলে কিন্তু আমার ফেসবুকে যে ক্রিয়েটর স্টুডিও রয়েছে সেটাতে কিন্তু আমরা প্রবেশ করে যাবো। জাস্ট একটু ওয়েট। ওকে, ক্রিয়েটর স্টুডিওতে আসার পর ঠিক এরকমভাবে কিন্তু একটা ইন্টারফেস শো করবে এবং এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা ফেসবুক পেজ কিন্তু এখানে মানে ডিফল্ট করা রয়েছে বা সিলেক্ট করা রয়েছে। সো তারপর আপনাদের যে কাজটি করতে হবে, এইখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার অপশন কিন্তু রয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছেন রয়েছে ক্রিয়েটিভ টুলস নামে একটি অপশন রয়েছে। সো এইখানে একটা ক্লিক করে দিতে হবে আপনাদেরকে। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এইখানে কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন সাউন্ড কালেকশন নামে একটা অপশন পেয়ে যাবেন। কেস দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সাউন্ড কালেকশন বা কালেকশন রয়েছে। সো এইখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে কিন্তু মানে ফেসবুকের যে সমস্ত কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে সেই সমস্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু এখানে শো করবে। সো আপনি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু এখান থেকে ডাউন করে নিতে পারবেন। আপনার যেটা ইচ্ছা সেটা কিন্তু এখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন। দেন আমরা আর একটু ওয়েট করব। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কিন্তু চলে আসছে এবং এইখানে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু এখানে ট্রেন্ডিং রয়েছে। মানে এই সমস্ত মিউজিকগুলো মানে কিন্তু ফেসবুকে ট্রেন্ডিং রয়েছে। সো আপনি চাইলে এইগুলো ডাউনলোড করতে পারেন এবং এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4টা বা 5টা ক্যাটাগরি কিন্তু এখানে রয়েছে। সো আপনি জাস্ট এখান থেকে যদি ক্যাটাগরি সিলেক্ট করতে চান তাহলে আপনি জাস্ট এখান থেকে হিপ হপ রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইলেকট্রনিক রয়েছে, বা এখানে দেখতে পাচ্ছেন সিনেমাটিক রয়েছে, মানে যে বিভিন্ন প্রকার ক্যাটাগরি কিন্তু এখানে রয়েছে। সো আমি এখান থেকে যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি। আমি জাস্ট এখান থেকে ইলেকট্রনিক যেটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবো। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর এই টাইপের যে সমস্ত মানে ব্যাকগ্রাউন্ড ফ্রি মিউজিক থাকবে সেই সমস্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু এখানে চলে আসবে। সো আমরা জাস্ট এখান থেকে একটাকে ডাউনলোড করে নেব এবং ডাউনলোড করে নেওয়ার পর আপনি কীভাবে সেটাকে ইউজ করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। দেন এইখানে দিতে পারছেন বিভিন্ন প্রকার ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু চলে আসছে। সো আমরা জাস্ট এইখান থেকে একটু স্ক্রল করে নিচে যাব। ওকে, সো আমরা জাস্ট এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাচ্ছি। দেন এইখান থেকে আমরা যে কোনো একটি ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক এখান থেকে ডাউনলোড করে নেব। ওকে, সো আমরা এটাকে ডাউনলোড করে নেব। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আমরা ডাউন করে নেব। আপনি ছেলেটাকে আপনি শুনতে পারবেন। আপনি যদি জাস্ট এইখানে যদি একটা ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে শুনতে পারবেন। সো আমি শুনবো না, জাস্ট এখান থেকে ডাউন করে নেব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোডের একটা আইকন রয়েছে। সো আমরা জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবো। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু আমাদের এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। গেস্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা জাস্ট একটু ওয়েট করবো। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে। অবশ্যই আপনাদেরকে ওয়েট করতে হবে। সো ওয়েট করার পরে আপনি কীভাবে সেটাকে ইউজ করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো আমরা জাস্ট এইখান থেকে এখন চলে যাব ফাইল ম্যানেজারে। সো আমরা জাস্ট এখান থেকে ফাইল ম্যানেজারে যাব। সো ফাইল ম্যানেজারে যাওয়ার পর গাইস আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা জিনিস, আপনারা জাস্ট একটু ওয়েট দিন। আমরা এখান থেকে ইন্টারনেট স্টোরেজে যাব। সেখানে যাওয়ার পর আমি এখান থেকে ডাউনলোড অপশন ক্লিক করবো। জাস্ট আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুঁজে নেব। গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু রয়েছে। দেন আমরা এখন যদি একটা ডিটেলস যদি এখানে আমরা জানতে চাই, আমরা জাস্ট এখানে যদি ডিটেলস একটা যদি ক্লিক করি, সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু WAV ফাইলে কিন্তু এখানে মানে ডাউনলোড হয়েছে। আর এটা কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন না। সো ইউজ করার জন্য অবশ্যই এটাকে আপনাকে MP3-তে কনভার্ট করতে হবে। ওকে, সো আপনি কীভাবে কনভার্ট করবেন? সো কনভার্ট করার জন্য গাইস আপনার ফোনে যে কোনো একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে, বা অ্যাপ্লিকেশন টাইমে আপনাদেরকে দেখাচ্ছে। জাস্ট আমরা এখান থেকে প্লে স্টোরে চলে যাব। সো প্লে স্টোরে যাওয়ার পর গাইস আপনি জাস্ট এখান থেকে কনভার্ট টু MP3 লিখে চার্জ করবেন। তো চার্জ করার পরে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনার ফোনে কিন্তু ইনস্টল
করে নেবেন। অবশ্যই আপনাদেরকে এই লোগোটা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন। এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। দেন আমরা জাস্ট এখান থেকে ওপেন অপশনে এটা ক্লিক করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমার ফোনে যে সমস্ত মিউজিক রয়েছে সবগুলো মিউজিক কিন্তু এখানে শো করতে। সো আপনি জাস্ট এখানে যদি খুঁজে না পান আপনি জাস্ট এখান থেকে সার্চ করে দিবেন। ওকে, সো আমরা জাস্ট এখান থেকে সার্চ বারে একটা ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে সার্চ বার হচ্ছে, আপনি জাস্ট এখানে এটা ক্লিক করে দেবেন। সো এখানে এটা ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখান থেকে সার্চ করে নেবেন। এভাবে জাস্ট আমি এখান থেকে সার্চ বারে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু এখানে চলে আসছে। আমরা জাস্ট এখানে যদি একটা ক্লিক করি, সেখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট এখান থেকে এই অপশনটাতে একটা ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু মানে MP3 তে কিন্তু কনভার্ট হয়ে যাবে। তারপর আমরা আমাদের ভিডিওতে ইউজ করতে পারবো। সো এখন কথা হচ্ছে আপনি যে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করলেন সেটার জন্য কি কোনো ক্রেডিট দিতে হবে ডেসক্রিপশন বক্সে? আমরা যেরকমভাবে ইউটিউবের যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করলে যে মানে ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্রেডিট দেই, সেক্ষেত্রে কি ফেসবুকের জন্য কোনো ক্রেডিট দিতে হবে? এই প্রশ্নটা কিন্তু আপনার মনে থাকতে পারে। সো আমি আপনাদেরকে বলি কোনো রকম ক্রেডিট দিতে হবে না, আপনি জাস্ট ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন। ওকে, সো ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হচ্ছে। আর যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বা আমাকে ইনস্টাগ্রামে নক করতে পারেন। সো ভিডিওতে অবশ্যই কি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। সো দেখাবো পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।